আপনি লোককে আপ্যায়ন করতে খুব ভালোবাসেন, লোককে খাওয়াতে, লোককে যত্ন করতে। শেয়ার মার্কেট খেলবেন, খুব ভালো হবে কিন্তু আপনার শেয়ার মার্কেট খেলবেন। নমস্কার, জ্যোতিষ সমীরণ এই চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। আশা করি সকলে ভালো আছেন। আজকে আমি জ্যৈষ্ঠ মাসে যাদের জন্ম তাদের উদ্দেশ্যেই বলবো। প্রথম আপনাদের প্রধান বৈশিষ্ট্য আপনাদের নেতৃত্ববোধ। আপনাদেরকে সকলে সম্মান করে, অর্থাৎ নেতৃত্ব দেওয়া একটা অদ্ভুত ক্ষমতা। তাছাড়া যেটা স্বভাব, ধৈর্যশীলতা, অসম্ভব ধৈর্যশীলতা, অসম্ভব সহনশীলতা আপনাদের চরিত্রে একটা বড় বৈশিষ্ট্য। আর একটা বৈশিষ্ট্য বলি, শুনে রাখুন, জ্যৈষ্ঠ মাসে আম পাকে। আম কি? পাকা আম হচ্ছে রসালো। আপনাদের সেন্স অফ হিউমার খুব সুন্দর, খুব বেশি। আপনারা যখন এইরকম লোককে হাসান তখন কিন্তু নিজেরা হাসেন না, কিন্তু বলার ধরন, অন্তরের যে সেন্স অফ হিউমার সেটা সুন্দরভাবে কথায় ব্যক্ত হয়। আপনারা হলেন কি রাশভারী প্রকৃতির, কিন্তু মজা কি জানেন? চেষ্টা করেও সহজে আপনাদের কেউ রাগাতে পারেন না, কারণ আপনারা বাস্তবিকই মনে প্রাণে ঠান্ডা মাথার। ভিতরে যতই আপনারা লেগে থাকুন, বাইরে প্রকাশ করতে চান না, কিন্তু যখন প্রকাশ পায় তখন আবার সবাই ভয় পেয়ে যায়। তখন সবাই চায় আপনাকে শান্ত করতে। আপনাদের যেটা পছন্দ সেটা খুব সহজেই আপনারা ব্যক্ত করেন, একদম স্পষ্ট মনে। আপনারা এই যে স্বচ্ছতা, চরিত্রের স্বচ্ছতা কিন্তু আপনাদের বৈশিষ্ট্য। তবে হ্যাঁ, গ্রহদোষের জন্য কিছুটা পরিবর্তন অনেক সময় হয়। এই যে বাইরে আর মনে যে স্বচ্ছতা, এতে নিজেরাও আপনারা শান্তি পান, সরাসরি প্রকাশ করে দেন এটা আমার পছন্দ, এটা আমার পছন্দ নয়। যাকে ভালো লাগে সরাসরি সেটা প্রকাশ করেন, আর যে জিনিসটা আপনাদের পছন্দ নয় সেটাও কিন্তু আপনারা সরাসরি বলে দেন। যারা আপনার শত্রুতা করে তাদের কিন্তু জব্দ করতে ছাড়েন না আপনারা। প্রতারণা, চাতুরি, এগুলোকে আপনারা ঘৃণা করেন। বললাম, প্রথমেই বলেছি, স্পষ্টবাদী, স্পষ্ট বক্তা, স্পষ্ট ভাষণ, স্পষ্ট ব্যবহার আপনাদের প্রধান বৈশিষ্ট্য। অনেক সময় রুক্ষ হয়ে যায়, কিন্তু ওটাই আপনাদের বৈশিষ্ট্য। আপনি কিন্তু অদৃষ্টবাদী, অর্থাৎ ভগবান যা লিখে রেখেছেন, মানে কপালে যা লেখা আছে, এইগুলোতে খুব বিশ্বাস করেন আপনারা। এক কথায় জ্যোতিষ বিশ্বাস করেন, ভাগ্য বিশ্বাস করেন। কিন্তু তাই বলে এই নয় তাদের সহ্য ক্ষমতা নেই, তাদের কর্মটা সব ছেড়ে দেওয়া, তা কিন্তু করেন না। কাজ আপনারা করে যান, কারণ পূর্ণ উদ্যমেই করে যান। প্রণয়ের ব্যাপারে কিন্তু খুব ঈর্ষাপরায়ণ। যাকে আপনার পছন্দ তাকে যদি অন্য কেউ পছন্দ করে, সেক্ষেত্রে আপনারা ভীষণভাবে ঈর্ষাপরায়ণ এই ব্যাপারে। বা আপনার প্রিয়জন, সেক্ষেত্রে প্রণয় হবে তার কোনো মানে। যদি প্রিয়জন সে যদি কারোর সঙ্গে বেশি কথা বলে, বা সে যদি কারোর সঙ্গে বেশি ভালোবাসা দেখায়, সেক্ষেত্রেও কিন্তু আপনার ঈর্ষা করা যায়। এটা সরাসরি কথা বলতে আমার কষ্ট নেই। আপনি লোককে আপ্যায়ন করতে খুব ভালোবাসেন, লোককে খাওয়াতে, লোককে যত্ন করতে। কখনো কখনো আপনারা রূঢ় কথাও বলে ফেলেন, কিন্তু কিছুক্ষণ পরেই আবার পরিতাপও করেন। এরকম একটা আপনাদের স্বভাব আছে। দুম করে বলে দিলেন, তারপরে আবার আফসোসও করলেন। রক্ষণশীল মনোভাব আপনাদের মধ্যে রয়ে গেছে। প্রচলিত গণ্ডি ছেড়ে বেরোতে আপনারা একদম পছন্দ করেন না। অর্থ, সম্পত্তি, এই সকল ব্যাপারে আপনারা খুব ভাগ্যশীল। বাবা মা অথবা আত্মীয় স্বজনের সম্পত্তি আপনাদের প্রাপ্তি হতে পারে। শেয়ার মার্কেট খেলবেন, খুব ভালো হবে কিন্তু আপনার শেয়ার মার্কেট খেলবেন। বা কোনো কোম্পানি বার করে সেই কাজ চালিয়ে যান, কোম্পানিতেও আপনাদের লাভ। ভূমি সংক্রান্ত কাজ, অর্থাৎ জমি দালালি, এগুলো কিন্তু আপনারা করতে পারেন, ভালো পয়সা আসবে। তবে হ্যাঁ, আপনারা কিন্তু খুব কুসংস্কার বিরোধী। প্রচলিত সংস্কার আপনাদের ভালো লাগে, কিন্তু কুসংস্কার একদম ভালো লাগে না। ইঞ্জিনিয়ার, কন্ট্রাক্টর, জমিদার, এইসব কাজগুলো বা এই সমস্ত পজিশনগুলো আপনাদের ক্ষেত্রে বিশালভাবে প্রযোজ্য। এগুলো পদে থাকলে অবশ্যই উন্নতি। শুনবেন, কারা কারা এই মাসে জন্মেছেন, চমকে যাবেন। মহারানী ভিক্টোরিয়া, সম্রাট পঞ্চম জর্জ ইংল্যান্ডের তৃতীয় জর্জ, মহারাজা যতীন্দ্রমোহন ঠাকুর। খেয়াল রাখুন আপনাদের বয়সগুলোর উপরে।
এই যে বয়সগুলো বলছি, এই বয়সগুলোতে আপনাদের বিরাট পরিবর্তন আসবে। 16, 24, 30, 33 এই বয়সগুলো একটু খেয়াল রাখুন। দেখুন এই বয়সগুলোতে একটা পরিবর্তন আসবেই। সেটা মানসিক পরিবর্তন হতে পারে, আর্থিক পরিবর্তন হতে পারে, দৈহিক পরিবর্তন হতে পারে, জীবনের পরিবর্তন হতে পারে। একটু খেয়াল রাখুন। প্রণয়ের ব্যাপারে কিন্তু আপনারা ভীষণ ইমোশনাল, খুব সহজেই কিন্তু প্রণয়ে আবদ্ধ হয়ে যান আপনারা। তাই অল্পবয়সে বিবাহের একটা সম্ভাবনা আছে। আপনি যদি পুরুষ মানুষ হন তবে সেই সকল মহিলাকেই বিবাহ করবেন যাদের আশ্বিন মাস, অঘ্রায়ণ মাস, মাঘ মাস, এসব মাসে যে সমস্ত মহিলাদের জন্ম তাদেরকেই বিয়ে করুন, সুখী হবেন, অবশ্যই মিলবে জটক বিচারে। আর আপনার যদি স্ত্রীলোক হন তাহলে বৃষ রাশি, কন্যা রাশি, মকর রাশি আর বৃশ্চিক রাশির পুরুষ মানুষকে বিয়ে করুন, তারা দেখবেন আন্ডারস্ট্যান্ডিংটা খুব ভালো হবে। বন্ধু কাদের করবেন? ওই সেই যাদের আশ্বিন, অঘ্রাণ বা মাঘ মাসে জন্ম তাদেরকে বন্ধু করুন। দেখুন আপনাকে খুব ভালো তারা বুঝবে, বুঝতে পারবে আপনাকে। আপনার স্বাস্থ্য বেশ মজবুত, আপনাদের জীবনের শক্তি খুব বেশি, উৎসাহ খুব বেশি। চর্বির রোগ হতে পারে আপনাদের, অর্থাৎ মেদ বৃদ্ধি পেতে পারে। এক্ষেত্রে সজাগ থাকা উচিত। সেক্ষেত্রে যোগাসন, এক্সারসাইজ এগুলো খুব ভালোভাবে করুন। একটু খেয়াল করুন, জ্যৈষ্ঠ মাসে আঙুলের পেকে ফুলে ফুলে যায়। এক্ষেত্রে মানুষের ক্ষেত্রে ওরকম দেখবেন প্রকৃতির সঙ্গে মানুষের সঙ্গে, এই প্রকৃতির ফলের সঙ্গে মানুষের একটা চরিত্রের অদ্ভুত মিল পাবেন। যেমন শ্রাবণ মাসের যাদের জন্ম তাদের একটা শ্রাবণের ধারার মতন তার ক্যারেক্টার। চৈত্র মাসে যাদের জন্ম দেবেন মানে রুক্ষ, রাগী এ ধরনের হয়। অর্থাৎ প্রকৃতির সঙ্গে, ফল ফুলের সঙ্গে মানুষের চরিত্র ওই মাস অনুযায়ী অনেকটা দেখে মিল পাবে। কি কি রং আপনাদের প্রিয়? সবুজ, নীল, এগুলো আপনাদের খুব প্রিয় রং। সবুজ মেশানো নীল, ফিরোজা, আসমানি সবুজ, এগুলো রংগুলো বা এই স্টোনগুলো বা এই রঙের স্টোনগুলো আপনাদের কিন্তু শুভ। আপনারা কিন্তু এই রঙের যেমন জামাও পরতে পারেন বা এই স্টোনগুলো আপনারা ধারণ করতে পারেন, দেখতে ভালো হবে। সুতরাং এই নীলচে সবুজ বা সবজি নীল যেগুলো, সবুজের নীল যেগুলো আর কি, সেগুলো আপনাদের পয়া রং। একদম লাল রং ব্যবহার করবেন না, লাল স্টোন নেবেন না। লালগুলো কিন্তু আপনাদের হানিকারক, বিশেষ কোনো কাজে কিন্তু লাল পরবেন না, ক্ষতি হবে। ওপাল, ফিরোজা এগুলো কিন্তু খুব শুভ রত্ন আপনাদের পক্ষে। তাহলে আজকে এখানেই শেষ করছি। সবাই ভালো থাকুন।